হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো এক্সেলের মধ্যে তোমরা এজ কি করে বের করবে, এজ, মান্থ, ডেজ কি করে তোমরা সেটা বের করবে এক্সেলের মাধ্যমে, মানে এক্সেলের ফর্মুলা দিয়ে সেটাকে কি করে বের করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্সেলের মধ্যে কি করে তোমরা এজ, ডে অ্যান্ড মান্থ কী করে ফর্মুলা দিয়ে বের করতে পারবে। আর যারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি আমি শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে প্লিজ দেখো। তো প্রথমে আমি একটা এক্সেল শিট বানিয়ে নিয়েছি, তো তোমরাও এরকম একটা এক্সেল শিট বানিয়ে নেবে। সো এক্সেল শিটের মধ্যে আমি এখানে দিয়েছি নেম, এখানে দিয়েছি ডেট অফ বার্থ আর আজকের ডেট। সো ডেট অফ বার্থ থেকে আজকের ডেটে তার কত ইয়ার হলো সেটা এখানে দেখতে পাচ্ছ। তো এটার জন্য আমি একটা ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলাটা দিলে পরে তোমরা সেই ইয়ারটাকে বের করতে পারবে। অ্যান্ড এখানে আমি সেম নাম দিয়েছি ডেট অফ বার্থ অ্যান্ড আজকের ডেট, মানে এখনকার ডেট, টোটাল কত দিন হয়েছে সেটাও এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটার জন্য ফর্মুলা আছে। এখানে সেম নাম, ডেট অফ বার্থ, আজকের ডেট, আর এখানে টোটাল কত মান্থ হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এটার জন্য ফর্মুলা দেওয়া আছে। আর এখানে হচ্ছে তোমার সেম নাম, ডেট অফ বার্থ, আজকের ডেট, অ্যান্ড এখানে ইয়ার, মান্থ অ্যান্ড ডেট, কত ইয়ার হলো, কত মান্থ হলো, আর কত দিন হলো সেটাও এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এটার জন্য আমি ফর্মুলা দিয়েছি, তো তোমাদেরকে এক এক করে দেখাবো সেই ফর্মুলাগুলো কি কি দিয়েছি। তো তোমরাও এইভাবে একটা এক্সেল শিট বানিয়ে এরকম নাম দিয়ে তোমাদের ডেট অফ বার্থগুলোকে বের করতে পারবে। তো প্রথমে আমরা চলে যাব এই ডেট অফ বার্থটা কী করে বের করবে তার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে প্রথমে ইজিক্যাল টু দিতে হবে, ডেট, ডিআইএফ করতে হবে, ডেট লিখে ডিআইএফ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে এখানে এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে ফার্স্টটাকে সিলেক্ট করে তারপরে একটা দেখতে পাচ্ছ কমা দিয়েছি এখানে আমি, সেই কমাটা তোমাদেরকে দিতে হবে। তারপরে নেক্সট এটাকে ক্লিক করতে হবে, করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার একটা কমা দিয়েছি। কমা দেওয়ার পরে উপরে কোটেশন মার্ক একটা দিতে হবে, ফার্স্ট কোটেশন মার্ক দিতে হবে। তারপরে ওয়াই বলে একটা সিম্বল আছে সেটাকে দিতে হবে ওয়াই। তারপরে আবার কোটেশন মার্ক দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, মানে ওয়াই হচ্ছে ইয়ারের জন্য, তাই আমি ওয়াই দিয়েছি। তারপরে এটাকে কোটেশন মার্ক দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে অ্যান্ড বলে একটা স্যাম্বল আছে, অ্যান্ড সেই স্যাম্বলটা দিয়ে এখানে আবার এখানে আমি কোটেশন মার্ক দেওয়ার পর ইয়ার লিখেছি, ইয়ার্স লেখার পর আবার কোটেশন মার্ক দেওয়ার পরে এন্টার। যখনই এই ফর্মুলাটা দিবে তখন এন্টার করার পর এই ইয়ারটা চলে আসবে। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি যে ইয়ারটা কি করে আসবে, তোমরা দেখে নাও, এটা নোট করে নাও। এই ফর্মুলাটা ইজিক্যাল টু ডেট, ডিআইএফ করবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এটাকে সিলেক্ট করবে, দেন এটাকে সিলেক্ট করবে। মানে ফার্স্টে যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, আর আজকের ডেট বা তোমরা যে ডেটটা চাও সেই এন্ড অফ ডেটটাকে দেবে। দেওয়ার সিলেক্ট করার পর আবার এখানে কমা দিবে, কমা দেওয়ার পর কোটেশন মার্ক দেওয়ার পর ওয়াই দিবে, ওয়াই দিলে পরে সেটা ইয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ইয়ারটা তোমাদের শো করবে ওয়াই। আবার কোটেশন মার্ক দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেওয়ার পর এন্ড, তারপরে আবার তোমাদেরকে কোটেশন মার্ক ইয়ার্স লিখে আবার কোটেশন মার্ক দেওয়ার পর এন্টার করবে। যখনই এন্টার করবে এই ইয়ারটা চলে আসবে। সেকেন্ড চলে যাব আমরা টোটাল ডেজ। টোটাল ডেজটা কী করে বের করবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেম প্রসেস, ইজিক্যাল টু দিবে, ডেট, ডিআইএফ করবে, আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার এটাকে সিলেক্ট করবে, দেন কমা দিয়ে আবার এটাকে সিলেক্ট করবে। এই কমাগুলো আর কোটেশন মার্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মিস্টেক হয়ে যায় তো তোমাদের ফর্মুলাটা কোনো কাজ করবে না, সেটা রং হয়ে যাবে। তার ক্ষেত্রে তোমরা সেটা আর তোমাদের ফর্মুলাটা কাজ করবে না। তার জন্য এই জিনিসটা তোমরা নোট করে নাও। তোমাদেরকে আমি পুরোটাভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও শিখতে পারো এসব জিনিস। তো এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে দেন এটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে আবার এটাকে সিলেক্ট করব, এন্ড অফ ডেট, তারপরে আবার কমা দিব, তারপরে দেওয়ার পর এখানে কোটেশন মার্ক দেব, তারপরে ডি ফর ডেস, ঠিক আছে, ডি সিম্বলটাই দিয়ে দেবো। তোমরা এখানে ক্যাপিটালও দিতে পারো, স্মলও দিতে পারো, সেটা কোনো ডিফেক্ট না। তারপরে দেওয়ার পর আবার এখানে কোটেশন মার্ক, তারপরে
ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার এন্ড বলে একটা যে সিম্বল আছে সেই সিম্বলটা দেওয়ার পর আবার কোটেশন মার্ক দেওয়ার পর ডেস দিয়ে আবার এখানে কোটেশন মার্ক দেওয়ার পর এন্টার। যখনই এন্টার করবে সেই তোমাদেরকে দিনগুলো দেখিয়ে দেবে যে কতদিন হলো, ডেট অফ বার্থ থেকে আজকের দিন কতদিন হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে। এখন আমরা 3rd নম্বরে চলে যাব। 3rd নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মান্থ, মানে কত মান্থ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবে। আবার সেম ডেট ডিআইএফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে এটাকে সিলেক্ট করব, কমা, আবার এটাকে সিলেক্ট করব, করার পর আবার কমা দিয়ে কোটেশন মার্ক স্টার্ট করব, আবার এম ফর মান্থ দেওয়ার পর আবার কোটেশন মার্কটাকে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার এন্ড যে সিম্বলটা আছে সেটা দিয়ে আবার কোটেশন মার্কটাকে তোমাদের দিতে হবে, দিয়ে মান্থ দেওয়ার পর আবার এই কোটেশন মার্কটাকে দিয়ে এন্টার করলেই এই মান্থটা চলে আসবে। এখন আমরা চলে যাব ইয়ার, মান্থ অ্যান্ড ডেট। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট, এই হচ্ছে ফর্মুলাটা খুবই বড় ফর্মুলা, মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের, তাহলে এই ইয়ার, মান্থ অ্যান্ড ডেটটা তোমরা বের করতে পারবে। তার জন্য তোমরা কি করবে, আবার আমি এখানে ইজিক্যাল টু দিব, দেওয়ার পর ডেট ডিআইএফ আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পর এটাকে আবার ফার্স্টেরটাকে সিলেক্ট করো, ডেট অফ বার্থ, তারপরে এন্ড অফ ডেট সিলেক্ট করার পর আবার এই কমাগুলো দিতে হবে, দেওয়ার পর আবার কোটেশন মার্কটাকে দিয়ে ওয়াই মানে ইয়ার, তোমাদেরকে আবার বলছি ওয়াই মানে ইয়ার, তারপরে আবার তোমাদেরকে কোটেশন মার্ক দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার এন্ড, আবার তোমাদের কোটেশন মার্ক দিয়ে ইয়ারটাকে দেওয়ার পর আবার কমা দিয়ে আবার কোটেশন মার্ক দিবে, তারপর এন্ড আবার ডেট ডিআইএফ করবে, কারণ এখন এই ইয়ারটা হয়ে গেল। এখন সেম ফর্মুলা, তারপর ডেট দিবে, ডেট দিয়ে আবার এটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পর আবার কমা দিবে, কমা দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করবে, এন্ড অফ ডেট, তারপরে আবার কমা, তারপরে তোমাদের কোটেশন মার্কটাকে দিবে, দেওয়ার পর ওয়াইএম করবে, মানে ইয়ার আর মান্থটাকে একসাথে করতে হবে। তো এটাকে ক্লিক করে ওয়াইএম করে এটাকে আবার কোটেশন মার্ক দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার এন্ড করার পর এখানে আবার কোটেশন মার্ক স্টার্ট করে মান্থ দিয়ে আবার এখানে কমা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কমার অপশনটা, কমা দিয়ে আবার কোটেশন মার্ক দেওয়ার পর এন্ড যে সিম্বলটা আছে এই এন্ড সিম্বলটা দেওয়ার পর আবার ডেট ডিআইএফ আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার তোমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আবার কমা করতে হবে, কমা দিতে হবে, আবার দেন এন্ড অফ ডেট, তারপরে আবার কমা দিয়ে কোটেশন মার্ক দিয়ে তারপরে এমডি মান্থ অ্যান্ড ডেট, তারপরে এমডি করতে হবে, দেওয়ার পর আবার কোটেশন মার্ক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করার পর আবার এন্ডের একটা সিম্বল দিতে হবে, দিয়ে আবার তোমাদেরকে কোটেশন মার্ক, তারপরে ডেস দেওয়ার পর তারপরে তোমাদেরকে কোটেশন মার্ক দেওয়ার পর এন্টার। যখনই তোমরা এন্টার করবে এই যে 21 বছর 0 মান্থ 22 দিন, মানে আজকের থেকে ডেট অফ বার্থ থেকে আজকের ডেটে এই বছরটা শো। তো তোমরা এভাবেই তোমাদের বছর, দিন, মান্থ এগুলো বের করতে পারবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরাও এইভাবে শিখে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওর সঙ্গে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।